দেখুন, আমি যেটুকু আস্বাদনে মনসংকল্প এই মুহূর্তে শ্রীগুরু করুণায় আপনাদের প্রসন্ন দৃষ্টিতে এসেছে, একটু সামান্য ভক্ত চরিত্রই অবশিষ্ট থাকে। কারণ গুণাবতার চতুরানন ব্রহ্মা, তার অভিমান আসতে পারে ব্রজে, সে লীলার কারণে বা ভগবত প্রেরণার কারণে, কিন্তু চতুরানন সনকপিতা গুণাবতার ব্রহ্মার অভিমান কখনো আসবে না। ব্রহ্মা মাথা কখনো উঁচু করবে না। দৈন্যের মূর্তিমন্ত বিগ্রহ রূপে জগতে প্রতিষ্ঠা পাবেন গুণাবতার সনকপিতা ব্রহ্মা যদি কখনো ভক্তি বা ভক্তভাব আশ্রয় করে জগতে আসতে পারে। ভক্তের মধ্যেই অভিমান থাকে না। ব্রহ্মা যখন হরিদাস ঠাকুর রূপে এসেছিলেন, তার মস্তক কোনো দিনের জন্য তিনি উঁচু করেননি। আমি আজ এই জন্য ওই ব্রহ্মাস্তুতি থেকে ব্রহ্মাজির পরবর্তী যে ভক্ত অবতার ঠাকুর নামাচার্য হরিদাস, সেই ভক্ত চরিত্রই একটু সামান্য আস্বাদনের ব্রতী হব। ভক্তি ভক্ত ভগবন্ত গুরু চতুর নাম বহু এক। এই যে ভক্ত, ভক্তি, ভগবান এবং শ্রীগুরু, নাম চারটি কিন্তু তত্ত্ব তো এক। এদের স্মরণ নিলে বিপদ নাশন হয়, এদের স্মরণ নিলেই অভিমান দূরীভূত হয়ে বিশুদ্ধ প্রেম ভক্তি হয়। স্বয়ং ভগবান ভক্তরূপ পরিগ্রহ করবেন কেন? শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু ভক্ত অবতার, তিনি ভক্তভাব অঙ্গীকার করবেন কেন? বৈরাগ্য বিদ্যা, নিজ ভক্তিযোগ দানের জন্য ভগবান কেন কোন দুঃখে ভক্ত হবে? ভগবান ভক্ত হবেন এই জন্য, ভক্ত হলো আশ্রয় তত্ত্ব। আশ্রয় তত্ত্বে না এলে ভগবানের মাধুর্য, ঐশ্বর্য, সৌন্দর্য আস্বাদন করা যায় না। বিষয় তত্ত্বে থেকে ভগবানের অনন্ত ঐশ্বর্য মাধুর্য আস্বাদন হয় না। এই জন্য ভগবানও প্রয়োজন বোধ করলেন ভক্ত রূপ ধারণের জন্য, ভক্ত ভাব ধারণের জন্য। আমাদের যা কিছু চেষ্টা, যা কিছু প্রগতি, ভক্তির ক্রমবিকাশ, সব কিছু ভক্ত সঙ্গ থেকেই আসবে। সামান্য সেই ভক্ত চরিত্র যেটা এখন স্মরণ এলো, সেটি আমাদের নাভাজি গোস্বামী, তিনি ভক্তমাল চরিত্রে বড় আদর করে উল্লেখ করেছেন রুহিদাস। এই ভক্ত চরিত্র কেন জানি না মনে এলো, একটু ভক্ত চরিত্র আস্বাদনের ব্রতী হলাম। এই রুহিদাস নাভাজি তার ভক্ত চরিত্র দেখিয়েছেন। আপনারা জানেন, রঘুপতি রামচন্দ্র যিনি মর্যাদা পুরুষোত্তম, তার আবেশ অবতার ছিলেন শ্রী জগৎগুরু রামানন্দাচার্যজি। ইনি রাঘবেন্দ্র, মর্যাদা পুরুষোত্তম, রঘুপতি, কৌশল্যানন্দন, লক্ষ্মণ অগ্রজ, ভগবান রামচন্দ্রের আবেশ অবতার জগৎগুরু রামানন্দাচার্যজি। ইনার 12 জন শিষ্য ছিল, তাদের মধ্যে অন্যতম ভক্ত রুহিদাস। তাকে অনেকেই রবিদাস বলে উল্লেখ করা হয়। তার ভূমিষ্ঠের পরে তার নাম রবিদাস এবং রুইদাস, এইভাবেই তাকে অভিহিত করা হয়। দেখুন, ভগবানের পরিকরগণও কখনো ভক্ত অবতার হয়ে আসেন। ইনি ছিলেন সাক্ষাৎ ধর্মরাজের অবতার রুইদাস। কে ছিলেন? ধর্মরাজের অবতার। ভগবানের পরিকর গণ ভক্ত রূপে অবতীর্ণ হন। আস্বাদনটা ভক্তভাবেই, ভগবানের অনন্ত ঐশ্বর্য মাধুর্য সৌন্দর্যের আস্বাদন। এই জন্য ব্রহ্মা গুণাবরত থেকে ব্রজে গিয়ে ভগবৎ প্রীত হোক লীলাতে অপরাধ করলেন, কিন্তু সেই ব্রহ্মা ভক্তভাব অঙ্গীকার করে যেন নামাচার্য হরিদাস হলেন, মাথা উঁচু হলো না। ওখানে কোনো বিঘ্নই নেই। এই জন্য রুইদাস সাক্ষাৎ ধর্মরাজের অবতার।
পূর্ব কথা বড় মাধুর্যময়। মানসিক ব্যস্ততায় যদিও আমরা সার সংক্ষেপ সূত্রগুলোই উল্লেখ করছি। এই জগৎগুরু রামানন্দাচারীজি তিনি একজন ব্রহ্মচারী বালককে রেখেছিলেন। এটা রুইদাসের পূর্ব ইতিকথা, পূর্বজন্মের। এই ব্রহ্মচারীর কাজ ছিল বাবার জন্য ভিক্ষা করা। সেই ভিক্ষার নিয়মাবলী ছিল এই ত্রিসন্ধ্যা উপবিদধারী গায়ত্রী পরায়ণ সদাচার সম্পন্ন ব্রাহ্মণের বাড়ি থেকে একটু রুটি ভিক্ষা করা, আটা ভিক্ষা করা। এমনই নিজে হাতে সেটা প্রস্তুত করে ভগবানকে ভোগ লাগিয়ে পেতেন। আজও অনেক নিষ্ঠাবান সাধকদের এই রীতি, তারা নিজে স্বপরিপাকী হয়ে ভগবানকে নিবেদন করেই পান। এই ব্রহ্মচারীকে, যিনি পূর্বজন্মের রুইদাসের পূর্বজন্মে রামানুজাচার্যের শিষ্য একান্ত অনুগত ব্রহ্মচারী, এই কিশোর তিনি ভিক্ষায় যেতেন। তার উপরে নির্দেশ ছিল রামানন্দাচারীর যে উপবিদধারী ত্রিসন্ধ্যা গায়ত্রী নিষ্ঠাবান সদাচার সম্পন্ন ব্রাহ্মণের গৃহ থেকে ছাড়া ভিক্ষা নেবে না। কিন্তু এই ব্রহ্মচারী পথ দিয়ে যেতে যেতে একটা বৈশ্য দোকানদার, তিনি প্রতিদিন তার চরণ বন্দনা করে অনুরোধ করতেন, গোসাই বাবাজির জন্য একটু আটা, একটু ডাউল, একটু ঘৃত, একটু মেওয়া দয়া করে যদি নেন। বলে এটা নিষেধ আছে, নেওয়া যাবে না বাবা, তুমি বারবার অনুরোধ করবে না। হঠাৎ ঝড়ো ঝড়ো ঘন ঘটা বরিশন এলো, ঝঞ্ঝাবাদ এলো। সেই বৈশ্য দোকানদারের আর আলায় একটু দাঁড়িয়েছেন এই ব্রহ্মচারী। বললেন, বাবা আজ আর কি করবেন, ভিক্ষায় যেতে পারবেন না, দুরবস্থা। আরে আমার পরিচয় গোপন রাখুন, বাবাজির জন্য একটু আটা ঘৃত তো নিন। দেখলেন উপায় নেই, আজকের দিনে আর অন্য জায়গায় ভিক্ষা যাওয়া সম্ভব নয়। উনি গোপন করে বাবাজিকে ওই ভিক্ষালব্ধ আটা দিলেন, সবজি দিলেন। ভোগ লাগাবার পরে রামানন্দাচারী তার অনুভূতিতে অনুভব করতেন যে ভগবান এসে ওটা গ্রহণ করছে, কিন্তু সেদিন আর ভগবান আসলেন না, গ্রহণও করলেন না। উনি ধ্যানের দ্বারা চিন্তা করলেন সেবার বস্তুতে কোনো দোষ বা অপরাধ প্রবেশ করেছে, যে জন্য ভগবান সাক্ষাৎ অনুভূতিতে আজকে সেবা গ্রহণ করলেন না। তিনি ধ্যানের দ্বারা কিছুটা অনুভব করে ডাকছেন, কিরে বাবা ব্রহ্মচারী, কার কাছ থেকে এনেছিস আজ এই ভিক্ষা লব্ধ আটা সবজি, কার কাছ থেকে এনেছিস? তিনি ভয়ে কম্পিত হয়ে পূর্ব ঘটনা খুলে বললেন। তখন বললেন, বৈশ্যের দ্রব্যই তো ভগবত সেবায় লাগে সারা বিশ্বব্যাপী, এটা তো অপরাধ না, কিন্তু ভগবান কেন নিলেন না? ভগবান কেন আজ প্রসাদ গ্রহণ করলেন না, আবার ধ্যানে বসলেন? সমর্থ মহাপুরুষ তো। ধ্যানের দ্বারা জানলেন বিষয়টা ওই বৈশ্য দোকানদার তাকে দিয়েছে, এইটা অপরাধ না। ওই বৈশ্য দোকানদারের পেছনে লেগে গিয়েছিল চতুর সম্প্রদায়ের, মানে আমাদের যে চতুর্বর্ণ আছে তার চতুর সম্প্রদায়ের তিনি হলেন রঘু চর্মকার। কি নাম বললাম? রঘু চর্মকার। ইনি জাতিতে দাস, মানে যাকে আমরা মুচি বলি। তো ইনার কোনো সন্তান ছিল না, অথচ জুতোর ফ্যাক্টরি, জুতোর ব্যবসা করে উনি কোটি কোটি টাকা কামিয়েছেন, কিন্তু কোনো সন্তান ছিল না। সমস্ত কাশীর বরেণ্য সাধকদের ডেকে বললেন, কৃপা করুন। বললেন, কৃপা করবার সামর্থ্য একজনের আছে। তুমি যদি কোনো প্রকারে তোমার একটু সেবা রামানন্দাচারীজিকে করাতে পারো যে কোনোভাবে, তাহলে তোমার দোষ বা ত্রুটি অপরাধ নিবৃত্তি হয়ে তোমার মনোকামনা পূর্ণ হবে যে কোনোভাবে। উনি চিন্তা করলেন, আমার হাতে সেবা, আমার দ্রব্য তো উনি নেবেন না। তাই এই বৈশ্য মুদি দোকানদারকে বহু টাকার লোভ দেখিয়ে তাকে বলেছেন, কোনো ক্রমে কোনোদিন যদি সেবার দ্রব্য দেওয়া যায়। বললেন, আমি তোমায় অভিশাপ দিচ্ছি, এই জন্য শ্রীগুরু পাদপদ্মের সেবা সহজ নয়, যাত্রার পক্ষে এটা সম্ভব নয়। তুমি আদেশ লঙ্ঘন করেছো, অভিসম্পদ করছি, যাও। তুমি আগামী জন্মে এই চতুর্বর্ণের মধ্যে চতুর্থ বর্ণে এই দাস সম্প্রদায়ে তুমি জন্মগ্রহণ করো। শ্রী গুরুদেবের চরণে প্রার্থনা করে বললেন,
হে গুরু মহারাজ, আপনার আশীর্বাদ এটি অভিশাপ নয়, তবে আশীর্বাদ করুন ভক্তি যেন বিনষ্ট কখনো না হয়, ভক্তি যেন নাশ হয়। আর জগৎগুরু রামানন্দচারীজি চিন্তা করলেন, যেহেতু ওর ভোগটা যেভাবে হোক কৌশলে ভগবানের সেবায় লেগেছে, এই জন্য ওর মনোবাসনা পূর্ণ হতেই হবে। এইটা উনি সমর্থ মহাপুরুষ। তো এই ব্রহ্মচারী ওই রঘু চর্মকারের গৃহে পুত্র হয়ে জন্ম নিলেন, ইনি রুহিদাস। 1371 মাঘী পূর্ণিমার পূর্ণ লগনে এই দিব্য শিশু জন্ম নিলেন। নাম রাখা হলো রবিদাস বা রুইদাস। কিন্তু সবথেকে যেটা সমস্যা ঘটল, জন্মের পরে উনি মায়ের স্তনে দুগ্ধপান করেন। ভক্তচরিত্র বড় তাৎপর্যপূর্ণ। যদি সময় চলে গেছে তবু আমরা একটু ধৈর্য ধরে যদি গ্রহণ করার চেষ্টা করি। কিন্তু উনি মায়ের স্তনে দুগ্ধপান করলেন না। শিশু যদি ভূমিষ্ঠ হওয়ার পরে এখান থেকে 600-700 বছর আগে, তখন তো এরকম ফ্যাক্টরির দুধ বেরোয়নি, তো মায়ের দুধ পান না করলে তো শিশু মারাই যাবে। প্রার্থনা করতেন, কাঁদতেন পিতামাতা। হঠাৎ একদিন শ্রী গুরুদেব জানলেন যে ওই রঘু চর্মকারের গৃহেই আমার আশ্রিত শিষ্য জন্ম নিয়েছে শিশুরূপে। উনি কোনোদিন ভূপ্রেপ না করে ওই পাড়ার মধ্যে ঢুকে গেলেন। সবাই হাত তুলে দাঁড়িয়ে আছে, কেউ গোবর ছড়া দিচ্ছে, কেউ বিস্ময় প্রকাশ করছে। উনি তো লোকালয়ে আসেন না, ভজন থেকে বেরোন না, উনি কেন আসছেন আজ রঘু চর্মকারের বাড়ি? সরাসরি ঘরে ঢুকে গেলেন, পাদ্যর্ঘ্য দিলেন, পাদস্খলন করলেন, শিশু কই আমার কাছে নিয়ে আসো। শিশুকে কোলে করার পরে পিতামাতা কাঁদছেন, রঘু চর্মকার কাঁদছেন, তার গৃহিণী কাঁদছেন, শিশু বুকের দুগ্ধ পান করে না। বলেন, আমি মন্ত্র দিচ্ছি, আজ থেকেই দুগ্ধ পান করবে, তবে মন্ত্রটা কার্যকারী হতে গেলে তোমাদের বাইরে যেতে হবে। কিরে বেটা, জন্ম যখন নিয়েছিস মায়ের দুগ্ধ পান না করলে তো মরে যাবি। বলেন, প্রভু ওই মরা তো আগেই মরেছি, এবার আর মরতে চাই না। বলে কেন? বলো, অবৈষ্ণবের দ্রব্য, অবৈষ্ণবের দ্রব্য আপনার সেবাতে দেওয়াই আমি ব্রহ্মচর্য আপনার চরণাশ্রয় ছেড়ে চর্মকারের গৃহে জন্মেছে। আর এবারও যদি অবৈষ্ণবের কোনো দ্রব্য পান করি তাহলে আমার আবার জন্ম অধঃপথে যাবে, কারণ আমার মা বৈষ্ণব নন, আমার মা দীক্ষাও হরিনাম গ্রহণ করেননি, তার স্তন্য দুগ্ধ পান করলে আমার আবার পতন হবে। কেউ কেউ আবার বিচার করবেন না, মাকে এরকম বিচার করা যায়? যায়। মাকেও বিচার করেছেন এনারা, তার কারণ অন্য কিছু না। আচ্ছা, একটা কথা মনে পড়ে, খুব মাধুর্য, মানে খুব তাত্ত্বিক কথা হলো, যারা গুরুচরণ আশ্রয়পূর্বক নিষ্ঠার সহিত ভগবত ভজন করতে করতে প্রগতি ভক্তির পথে চলতে চলতে জ্ঞাতে অজ্ঞাতে যদি কোনো পাপ মহাপাপ হয়ে যায়, আর তাতে যদি তাকে অভিশপ্ত হতে হয়, পতন হতে হয়, তার পতনটা আর সাধারণ অভজনশীল অপরাধীর পতন এক হলে বিচারটা ঠিক হবে কি? আমি তো খুব দ্রুত বলে যাচ্ছি, শব্দবিন্যস্ত। একজন সদ্গুরুদেবের চরণ আশ্রয় করেছে, নিষ্ঠার সহিত হরিনাম ভজন করছেন, তিনি যদি কোনো মহা অপরাধ মহাপাপ করেন, আর যিনি গুরুচরণ আশ্রয়পূর্বক প্রগতি ভজনের পথে আসেননি, বিষয়াসক্ত দিক, তার অপরাধের সাথে এক হলে বিচারটা কি, ন্যায়টা কি এক হবে? শুনে রাখুন, যারা সদ্গুরুদেবের চরণাশ্রয় করেছে, যারা ভজন পথে আছে, সাধু সঙ্গে আছে, তাদের যদি মহা কোনো অপরাধ পাপ হয়ে যায়, গোবিন্দ বললেন, আমি অঙ্গীকার করছি তাদের নরকগামী কোনো দিন হতে হবে না, তারা নরকে কখনো যাবে না, তাদের আমি নরকে কখনো পাঠাবো না। তবে হ্যাঁ, এই অপরাধের কারণে তাদের ঘর পরিবর্তন হতে পারে, দেহ পরিবর্তন হতে, স্থান পরিবর্তন হতে পারে, কিন্তু তাদের ভজন কখনো নষ্ট আমি করব না। এবং ভগবান এও বলেছেন, তাদের পরবর্তী জন্মে আমি পশুকুলে পাঠাবো না। মহাপরাধ করলেও ভক্তকে নরক বা পশুকুলে আমি পাঠাবো না, কারণ পশুকুলে পাঠালেই আবার 84 লক্ষ জনি তাকে পরিভ্রমণ করে পুনরায় মানুষ হয়ে ভজন করতে হবে, বহু বিলম্ব হয়ে যাবে। এই জন্য তাকে আমি পশুকুলে না পাঠিয়ে বারবার মনুষ্যকুলে পাঠাবো, নিচকুলে পাঠাবো, তবু তার ভজন মহিমা নষ্ট হবে না। এই কারণে নষ্ট হবে না,
ন মে ভক্ত প্রণশ্যতি, আমার আশ্রয় যে একবার করেছে তার বিনাশ বা পতন পড়ে যেতে পারে, তবু আমি আবার তাকে তুলব, আবার তাকে তুলব। আচ্ছা, যে পাপ করলো তার স্খলন হয় কি করে? শুনুন, যিনি পাপ করেছে তিনি মনুষ্য জন্ম নিলে স্খলন হয় সামাজিক কলঙ্কের দ্বারা, অর্থ অভাবের দ্বারা। এর দ্বারা সেই পাপগুলি ভগবান ক্ষমা করে দেন। কলঙ্ক আসবে, অপবাদ আসবে, কিন্তু তাকে নরকগামী হতে হবে না, পশুকুলে ভগবান আবার ফেলবেন না, কারণ ওখানে অনেক বিলম্ব হবে। এই জন্য ভজন আশ্রয় করুন। এখানে পতন হলেও শেষ নেই, আবার দাঁড়াবেন। ন মে ভক্ত প্রণশ্যতি। এই জন্য বললেন গুরুদেব, এক অপরাধের কারণে এইখানে এসেছে, আবার যদি অবৈষ্ণবের দুগ্ধ পান করি আমার আবার অপরাধ হবে, আপনি আমার মাকে কৃপা করুন। মন্ত্র দিলেন আবার এই রোহিদাসের কর্ণে, মা বাবাকে ডেকে বৈষ্ণব মন্ত্র দিলেন, দীক্ষা দিলেন। সেই দিন থেকে শিশু আবার দুগ্ধপান শুরু করলো। এই জন্য যারা ভজন জীবনে আছেন তাদের অবশ্যই উচিত শুদ্ধ ভজনানন্দী সরল প্রকৃতি নিষ্কট ব্যক্তির হাতে সেবা নেওয়া, গ্রহণ করা। এটি মহাজনরা এই জন্য এই বিধিগুলো অটুট নিয়মের দ্বারা পালন করেন, শুধু এই জন্য। আবেগ দিয়ে ধর্ম হয় না। রোহিদাস বড় হতে থাকলো, 10 বছর বয়স হলো। আমি ক্রমটা দ্রুত বলে যাচ্ছি। যখন 10 বছর বয়স হলো তখন কি করলো জানেন? এনার পিতার তো জুতোর ব্যবসা, আর বহু টাকা কাশিতে রোজগার করেছেন। সিন্ধুকের মধ্যে সোনাদানা টাকা সবসময় সুরক্ষিত থাকতো তিজুরির মধ্যে। ও করেছে কি, চাবিটা চুরি করে রুইদাস তার থেকে মুটো মুটো সেই সোনাদানা টাকা নিয়ে পকেটে পড়ে চাবিটা আবার জায়গায় রেখে দিয়ে কাশীর গঙ্গার ঘাটে যেত। যে সাধুর কোমণ্ডল নেই তাকে কোমণ্ডল কিনে দিত, যে সাধুর বস্ত্র ছিঁড়ে গেছে তাকে বস্ত্র কিনে দিত। সাধুদের ঘরে ঘরে আহারের আহার্য সবজি চাউল কিনে দিয়ে তো। এটা চলতে চলতে মার চোখে ধরা পড়ল। রঘু চর্মকারের স্ত্রী দেখলো যে ও টাকা পয়সা নিয়ে যায়। প্রথমে বলতো, মা আমি বাতাসা নিয়ে যাই, মিষ্টি নিয়ে যাই, ফল নিয়ে যাই, কিন্তু মা দেখলো টাকা নিয়ে যায়। শুধু ভক্তগণ, ঘটে গেল সেই ঘটনা। সেই পিতা যখন দেখতে পেল চর্মকার যে ছেলে সোনা দানা টাকা সব সাবার করছে, তিজোরি থেকে সাধুদের দান করছে, একদিন ডেকে বললেন, এই চুরিবিদ্যা আর চলবে না, এই চুরিবিদ্যা চলবে না। সাধুদের যদি কিছু দিতে হয় নিজে রোজগার করে দাও, বাবার টাকায় সাধু সেবা করো না। অভক্ত হলে এই হলো সমস্যা। যখন পুত্র প্রয়োজন তখন সাধু সেবার প্রয়োজন, ভগবানের ভজন প্রয়োজন। পুত্র পেয়ে গেছে, এখন আর সাধু সেবা দরকার নাই। তুমি টাকা রোজগার করে যদি পারো করো, আজ থেকে হাত দেবে না তুমি। বললেন, বাবা এটা তো আমাকে করতেই হবে। এত টাকা জমিয়েছেন সংসারে, মরে গেলে সাথে যাবে। এই টাকা দিয়ে আপনি কি করবেন? এতে আপনার কি কল্যাণ হবে? বরঞ্চ সাধু বৈষ্ণবকে দান করুন। এটাই জীবনের সব থেকে বড় ব্রত, সব থেকে বড় তপস্যা। দান করুন। শোনে কি কথা? রোজগার তো তুমি করনি, আদেশ দিলাম আজ থেকে হাত দেবে না। দেখুন, জগতের প্রেম হলো এই, জগতের সম্পর্ক হলেই যেই স্বার্থে টান পড়ে যায়, তখন আর পিতা পুত্রের সম্বন্ধ বাঁচিয়ে রাখা যায় না। 14 বছরে বিয়ে দিয়েছিলেন যাতে ছেলেটাকে বিবাহ দিলেন, ঘরে আটকে রাখা যায়। বাবা বললেন, এই টাকায় ব্যয় করবে, কোনো কাজ করবে না, সাধুসঙ্গ করবে, আমি তোমাকে তেজ্যপুত্র করলাম। বললেন, মনে মনে এটাই চেয়েছিলাম। সংসারের সম্পর্ক দেখুন, স্বার্থের আঘাত পড়লেই এখানে আর কেউ কারোর আপনত্ব থাকে না। এটাই সংসারের বাস্তবতা। পথে বেরোলেন, কি করলেন জানেন? আহা, খুব বড় পবিত্র এই চরিত্র, ভক্ত চরিত্র এমন যে হৃদয়ে আবেশ আসবেই, ভজনের একটা আগ্রহ ব্যাকুলতা জাগাবেই ভক্ত চরিত্র। উনি স্ত্রীকে বললেন, পিত্রালয়ে চলে যাও, এই কাঙালের সাথে রাস্তায় রাস্তায় ঘুরো না। সহধর্মিনীও পেয়েছিলেন, বললেন, জীবনের সুখ দুঃখ তোমার চরণেই সঁপে দিয়েছি, তোমার কাজ ছাড়া হব না। একটা পাটি বিছিয়ে দিয়ে জুতো সেলাই শুরু করলেন। কি শুরু করলেন? জুতো সেলাই শুরু করলেন রুইদাস। আর এই জুতো সেলাইয়ের একটা নিয়মকে ঝুবড়ি বেঁধেছে। ঝুবড়ি বেঁধে স্ত্রী থাকে। জুতো সেলাইয়ের একটা নিয়ম হলো, যত সাধু আসবে তাদের কাছে পয়সা নেবে না। সাধুর জুতো পালিশ করে সেলাই করে পয়সা নেবে না। যারা দেয় তাই দিয়ে সবজি কিনে আর তার
সেই শিলা বিগ্রহকে সেবা দিয়ে সেই সেবার পর যদি দুয়ারে কোনো সাধু দেখে তাকে এক মুষ্টি দিয়ে তবে যেটুকু থাকে হরিদাস তাই পায়। গৃহে থেকে ভক্তি হয় না তা নয়, গৃহে থেকেই ভক্তি হয়। গৃহী যদি প্রকৃত বৈষ্ণব হয়, ভক্ত হয়, সেটা অনেক শ্রেষ্ঠ ধর্ম। মহাপ্রভুর কয়জন হাতে গোনা, রূপ সনাতন অষ্টগোস্বামী সহ হাতে গোনা, সবই তো আশ্রিত, সবই তো গারস্থ আশ্রম শিষ্য। মহাপ্রভু সারি অনাচার করো কৃষ্ণের সংসার বলে গেছেন। গৃহী আর সন্ন্যাসী যদি আদর্শ ত্যাগ বৈরাগ্য থাকে, এদের মধ্যে কোনো পার্থক্য নাই। সদাচার পালন করতেন, সাধুদের কাছে পয়সা নিতেন না, বরং সাধুদের আসলে একটু সেবা করাতেন। এই করতে 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 ঝুপড়ির মধ্যে থাকে, যায় মোটা চাল সবজি নিয়ে ভগবানকে ভোগ লাগায়, ভগবানের চোখে এলো জল। আমার ভক্ত এই কষ্টে থাকবে। ভগবান একদিন নিজে সাধুরূপে জুতা সেলাই করতে এলেন। ভগবান পা বাড়িয়ে দিয়ে বলছে, রুইদাস, সারা ভারত পরিভ্রমণ করব তীর্থে, এন্ড পদব্রজেই যেতে হবে, তো তুমি জুতোর একটু ভালো করে সেলাই করে দাও। বলে, প্রভু চামড়া টামড়াগুলো নতুন করে লাগিয়ে দিয়ে ফ্রেশ করে দিলেন। দিয়ে বলছে, দেখো রুইদাস, আমার কিছু কিছু অর্থ আছে, এইটা নিয়ে ঘুরতে গেলে বিপদ আসতে পারে, অর্থটা তোমাকে আমি দিয়ে যাই। আমার তো অনেক আছে। বললেন, প্রভু আমার যে একটা নিয়ম আছে, সাধুদের জুতো সেলাই করে সেবা করে আমি কোনো পয়সা নেই না, এটা আপনি দিতে পারবেন না। ভগবান বললেন, আমি তো হেরেই যাচ্ছি। টাকার থলে যখন নিল না, তখন বলতে, দেখো আমার কাছে একটা মূল্যবান সম্পদ আছে, এ নিয়ে তীর্থে পরিভ্রমণ করা বিপদ আসবে, সেটা পরশ পাথর, রাখো না এটা। ভগবান তার ভক্তকে কখনো অভাবে রাখতে চান না, অন্য কষ্টে রাখতে চান না। সাধুরূপে এসে বললেন, এই পরশ পাথরটা রাখো। হাত জোড় করে বললেন, প্রভু পরীক্ষা নেবেন না, পরীক্ষা নেবেন না। পরশ পাথরের প্রলোভনে যদি ভজন ত্যাগ হয়ে যায়, বাঁচব কি নিয়ে? আমার সম্পদ তো সাধন ভজন, সাধুগুরু বৈষ্ণব, পরশ পাথর না। একথা কারা বলতে পারে? দেখুন ভজন কত প্রিয়। পরশ পাথর, আচ্ছা বললেন তোমার বিশ্বাস হচ্ছে না, না এটা পরশ পাথর। পরশ পাথর কেউ ফিরিয়ে দেয়? ওই যে জুতোটা রেখে যেখানে হাতুড়ি দিয়ে সেলাই করেন, ওকে কি বলে? একটা লোহার মার্বেল মতো, ওইটাতে ভগবান সাধুরূপে এসে একটু শুয়ে দেখলেন সোনা হয়ে গেছে। বলে, সর্বনাশ। বলে, এটা আর মোটে আমার কাছে রাখবেন না। আরে এ থাকলে আমার উপাসনায় নষ্ট হয়ে যাবে, সোনা থাকলে আপনি এটা নিয়ে যান। বললেন, এনেছি যখন নিয়ে যাব না, ওর একটা ছোট বাটি ছিল, ওর মধ্যে রেখে গেল। বিশ্বাস করুন 1 বছরের মধ্যে ওই দিকে আর ফিরে তাকায়নি রুইদাস। 1 বছরের মধ্যে ফিরে তাকাননি। এরপরে যে ঘটনা ঘটল আরও অবাক করা। উনি শিলা বিগ্রহ, সেবিত বিগ্রহ, শিলা বিগ্রহ, তো সেই শিলা বিগ্রহে উনি ফুল জল যা দিতেন, ঘটনা ঘটল আর একটা। ভগবান চিন্তা করলেন, একটা তো কিছু ওকে দিতে হবে। ওই শিলা বিগ্রহে প্রতিদিন সকালে 5টা করে মোহর প্রসাব করত। একদিন রুইদাসকে তার স্ত্রী দেখাচ্ছে, আরে অবাক কাণ্ড দেখো, এই 5টা করে মোহর এই প্রতিদিন সকালে আমি দেখছি আজ কদিন ধরে। বললো, জোগাড় করে রেখেছো তো, দাও। ওইগুলো হাতে নিয়ে ছুঁড়ে ফেলে দিলেন গঙ্গাতে। পরের দিন আবার যখন দেখলেন 5টা মোহর, ভগবান হাসছে দাঁড়িয়ে দাঁড়িয়ে, মোহর প্রসাব করছে শিলা বিগ্রহ। এগুলো গল্প ভাববেন না, ভক্ত চরিত্র কত বিচিত্র। স্ত্রীকে তখন বললেন, আজকে মোহর ফেলবো না, যার কারণে মোহর সৃষ্টি হচ্ছে তাকেও ফেলে দেব। শিলা বিগ্রহ, আমাকে পরীক্ষা নিও না ঠাকুর, আমাকে ভজন থেকে চ্যুত করতে যেও না। শিলা বিগ্রহ যেই ছুঁড়ে ফেলতে গেছে, ভগবান প্রকট হয়ে গেছেন। রুইদাস, রুইদাস একবার অন্তত আমাকে জিততে দাও। বারবার তুমি জিতে যাবে, আমাকে একবার জিততে দাও। তোমার কষ্ট, ঝুপড়ির মধ্যে থাকা আমার ভালো লাগে না, কিছু তো নাও। ভগবানের চোখে জল দেখে রুইদাস বলছেন, আমার কারণে তুমি চোখে জল আনছো? আমি বারবার জিতে যাচ্ছি। আসলে ভগবানের জিত তো ওটাই, ভক্তকে জিতিয়ে দিয়ে ভগবান পরাজিত হয়, এইটাই তো ভগবানের শ্রেষ্ঠ জয়। বারবার ভক্তের কাছে তিনি পরাজিত হয়ে পরম আনন্দ পান। বললেন, রুইদাস একবার আমাকে জিততে দাও, একটা কিছু স্বীকার করো। রুইদাস ভগবানের চোখে জল দেখে বললেন, কি করতে চান আমার জন্য? সোনা মোহর পরশ পাথর প্রলোভন কেন ফেলছেন আমাকে?
বললেন একটা কাজ করি, আমি তোমার এখানে একটা ভালো বাড়ি করে দিই, আর কিছু অর্থের যোগান দিয়ে দিই যাতে তোমার সাধু সেবা করতে কষ্ট না হয়, তুমি তো নিজের সেবার দিকে তাকাও না। ভগবান দুঃখ পাবে বলে স্বীকার করলেন, আর গোবিন্দ নিজে শেটের রূপ ধরে একটা গঙ্গার পাশে জায়গা কিনে ফ্ল্যাট তৈরি করে তার সমস্ত উপচারাদি দিয়ে ব্যবস্থা আদি করে দিলেন। বাড়িতে ঢুকে ভগবানকে ডেকে বলছেন, এ বাড়ি আমি স্বীকার করি না। যে বলুন তো, ভগবান বললেন কেন স্বীকার করো না? বলে এখানে কোনো সাধুদের নিবাস তুমি তৈরি করনি, যেখানে সাধু নিবাস নেই সেটা রাজপ্রাসাদ হলে রুইদাস সেখানে থাকবে না। আমি দেখেছি বাবাদের সাথে দু এক জায়গায় যাওয়ার ভাগ্য হয়েছে, ছিল বৈষ্ণবপদ বাবা, অন্যদের সাথে দেখেছি, কিছু কিছু ভক্তের বাড়ি গেলে দেখেছি অবাক হতে। আমাদের যশোরে সাগরদার বাড়ি এরকম গিয়ে দেখেছি, বাবা আসতেন তো, ছিল মোরারিমোহন দাস বাবাজি, তো উনি যে ঘরে থাকতেন সে ঘরটা টিনের ছাউনি, সে ঘরটা সাধারণ, কিন্তু বাবা যে ঘরে এসেছিলেন সেই ঘরটা প্লেট বসিয়ে পাকা করে রেখেছে। সাধুরা আসলেই কেবল তাদের সেখানে থাকতে দেয়, নিজেরা থাকে না। আমি অনেক গৃহে গিয়ে দেখেছি নিজেদের থাকার ঘরটা অগোছালো, কিন্তু সাধুদের জন্য গুছিয়ে রাখে। যদি কখনো সাধু আসে, যদি কখনো কোনো ভক্ত আসে, তাদের আলাদা করে ভক্ত নিবাস তৈরি করা, এবং ভক্ত গৃহ গুরুগৃহটা তারা এমন করে রেখেছে সেখানে সৌন্দর্য মাধুর্য দিয়ে সাজিয়ে রেখেছে, নিজের ঘরটা পরিপাটি করা। রুইদাসের দেখে ভগবান ধন্য করছেন, জগতে ভক্তই তো শিক্ষা দেয়, ত্যাগ বৈরাগ্য ভক্তি কে শিক্ষা দেয়? এই জন্য বললেন সাধুদের নিবাস না করলে প্রভু সেই গৃহ নয় কারাগার। গোবিন্দ সাধু নিবাস তৈরি করলেন, শুরু হয়ে গেল সাধুর আসা যাওয়া, শুরু হয়ে গেল বৈষ্ণব সেবা। কিন্তু এ সমাজে যখনই আপনার ভাগবতে উন্নতি হবে, যখনই আপনার প্রগতি হবে, শত্রু বেড়ে যাবে। কাশীর সমস্ত ব্রাহ্মণ সমাজ কেঁপে গেল, রুইদাস এত টাকা পায় কোথায়, এত বিল্ডিং বাড়ি পায় কোথায়, এত বৈষ্ণব সেবা কোথা থেকে আসে তার? দেখুন শত্রুতা কি করছে কারোর সাথে, ভগবান দিয়েছে তাকে গৃহ, শত্রুতা শুরু হয়ে গেছে। সাধু সমাজেও আজকাল সব থেকে বেশি শত্রু। একটা জিনিস জানবেন, যার সম্মান এবং সম্পদ বৃদ্ধি পাবে, জানবেন তার পিছনে অগণিত শত্রু তৈরি হয়ে গেছে আপনিতেই। রুহিদাসের এত টাকা কোথা থেকে আসে, এত বৈষ্ণব সেবা কোথা থেকে আসে? ওরা তো ব্রাহ্মণদেরই ডাকে না। ব্রাহ্মণরা ক্ষিপ্র হয়ে রাজার কাছে নালিশ করলেন, আমরা কাশীর পণ্ডিত, আমরা ব্রাহ্মণ, আমাদের সেবা দেয় না, এত টাকা পয়সা সে কোথায় পেয়েছে, আপনি বিচার করুন। রুহিদাসকে অপরাধীর ন্যায় ডাকা হলো সেনা দিয়ে। রুহিদাস হাত জোর করে দাঁড়িয়েছেন আর বলছেন, তুমি জাতিতে মুছি, জাতিতে তুমি চতুর্বর্ণের চতুর্থ বর্ণের মানুষ, তুমি জুতো সেলাই করো রাস্তায় বসে, ছেঁড়া জামা কাপড় কোথায় পাও এগুলি? জবাব দাও। ব্রাহ্মণরা জানতে চাইছে। তুমি ভক্তভাব অঙ্গীকার করে বাইরে দস্যুবৃত্ত চুরি ডাকাতি করে সম্পদ করেছ। উনি হাত জোর করে বললেন, না, এগুলি ভগবানই কৃপা করে আমাকে দিয়েছেন। কেউ কি বিশ্বাস করে সে কথা? বলে ভগবান ওকে দেননি, আপনি ওকে বিচার করুন, ওর সয় সম্পত্তি কেড়ে নিন। আর ওর এমন সাহস হয় কি ব্রাহ্মণদের না ডেকে অন্যদের সাধুদের শুধু সেবার ব্যবস্থা করে? তখন বললেন, হে ব্রাহ্মণগণ, আপনারা ডাকলে কি আমার কাছে আসবেন? আমি তো ঋষি, আমি তো মুচি, আমার বাড়িতে তো আপনারা সেবা নেবেন না। বলে ওরা নেয় কেন? বললেন ভক্তিতে কোনো জাতির বিচার থাকে না, ভক্তিতে কোনো বিচার থাকে না, এই জন্য সাধুরা আসেন আমার ওখানে, ভক্তিতে বিচার নাই। কিন্তু আপনারা তো আমার কাছে আসবেন না। বলে আসবো না, কিন্তু তুমি জবাব দাও। রাজা বললেন, ওদের প্রশ্নের সদুত্তর আসেনি, তুমি জবাব দাও। কি করে এগুলি তুমি? বললেন দেখুন ভগবান দিয়েছেন। ব্রাহ্মণরা বললেন, প্রমাণ দিতে পারবে? খুব এই কথাটি মন দিয়ে শুনতে হবে। ভক্তের কাছে প্রমাণ চাইছে, প্রমাণ দিতে পারবে? ব্রাহ্মণগণ তখন কূট বুদ্ধির দ্বারা বললেন, ঠিক আছে, ভগবানের বিগ্রহ সিংহাসনে রাখা হবে, আমরা দুই পাশে, ও পাশে এক পাশে ও বসবে, আমরা বসবো, যার আহ্বানে ভগবানের সিংহাসন ঘুরে গিয়ে যাদের দিকে ফিরবে জানা হবে তারাই সত্য বলছে, হয়তো রুহিদাস না আমরা। রুহিদাস এই পরীক্ষার জন্য রাজি হয়ে গেলেন। ব্রাহ্মণরা কি করলেন জানেন? সিংহাসনে বিগ্রহকে রেখে স্তুতি শুরু করেছেন, গায়ত্রী শুরু করেছেন, বেদস্তুতি শুরু করেছেন, তাদের তো কণ্ঠস্থ। রুহিদাস চোখের জলে ভাসছে আর বলছেন, না জানি লেখাপড়া, না জানি কোনো স্তুতি,
শুধু মনের প্রাণে তোমাকে ডাকতে জানি, তোমার নাম আশ্রয় করতে জানি, আমার তো আর কিছু জানা নেই। তবে তুমি তো ব্রহ্মস্তুতিতে, তুমি তো বেদস্তুতিতে, গায়ত্রীতে সন্তুষ্ট হও। যখন ওরা সমস্ত গায়ত্রী ঘন্টার পর ঘন্টা বেদস্তুতি করলো, সিংহাসন নড়লও না, ওইভাবেই থেকে গেল। পালা হলো এবার রোহিদাসের। গেয়ে উঠল সে প্রাণের আকুল করা ভক্তিতে, হে মাধব, হে জনার্দন, যেমন শবরীর ডাকে সাড়া দিয়েছিলে, প্রহ্লাদের ডাকে সাড়া দিয়েছিলে, তুমি তো এমনি করে ভক্তের পরীক্ষার দিনে বারবার সাড়া দিয়েছ। আজ করুণা করে তুমি সাড়া দাও। যেই বলেছে বিস্ময় প্রকাশ করে সিংহাসন নড়ে উঠল। সিংহাসন আপনি থেকেই অমনি করে রোহিদাসের দিকে এগিয়ে যেতে লাগলো। এই দৃশ্য সেদিন রাজা দেখলেন। রাজা পণ্ডিতদের বললেন, পণ্ডিতগণ, আপনারা উচ্চ বর্ণের হতে পারেন, পাণ্ডিত্য থাকতে পারেন, কিন্তু দেখুন ভগবত ভক্তি কাকে বলে। আর সিংহাসন সহ ভগবান তাকে বরণ করতে এগিয়ে গেছে। রাজা নিজে উঠে রোহিদাসকে প্রণাম করছেন। বাবা, কত অপরাধ করেছি আপনার মতো নিষ্কিঞ্চন ভক্তকে পরীক্ষার মধ্যে ফেলে। ওদের কথা শুনে ব্রাহ্মণরা তখনও দমেনি। তখন বললেন, ঠিক আছে, ওর ভক্তি আছে, কিন্তু ও তো ব্রাহ্মণ না, ও ভগবানের সেবার, শিলাবিগ্রহ সেবার কি অধিকারী? লক্ষ্য করুন, বললেন ব্রাহ্মণের কথা বলছেন। রোহিদাস মুখ খুলেছে, ব্রাহ্মণের কথা বলছেন? তবে দেখুন, আমি 7 জন্ম ব্রাহ্মণ ছিলাম। কয় জন্ম? 7 জন্ম ব্রাহ্মণ ছিলাম। এই জন্মে একটি অপরাধের কারণে আমি এই ঘরে এসেছি। বলে প্রমাণ কোথায়? কি করলো জানেন? ছুরি নিলেন, ছুরি নিয়ে বুক চিরলেন, বুকের ভেতর থেকে, হৃৎপিণ্ড থেকে সোনার উপবিদ বের করে আনলেন কয়েকটি। এই দেখুন, আমি পূর্বজন্মে ব্রাহ্মণ ছিলাম। ব্রাহ্মণরা মাথা নিচু করলেন, জানলেন ইনি সাধারণ ভক্ত নন। এই জন্য ভক্তের কোনো জাতি বিচার কখনো করবেন না। হয়তো পূর্বজন্মে তিনি আমার থেকে সুবর্ণে ছিলেন, কোনো অপরাধের কারণে এসেছেন। এই জন্য ভক্তকে অন্তত জাতকুলের, কৃষ্ণ ভজনে নাই জাতি কুলাদি বিচার। আজও সমাজে চলছে সেটা, কিন্তু উচিত নয়, উচিত নয়। এমনি করে রোহিদাসের যখন ব্যাপ্তি ছড়িয়ে পড়ল, ঘটনা ঘটল। আরও একটি ঘটনা তো আছেই, আমি সংক্ষিপ্ত রূপেই বলবো। দেখুন, এক পণ্ডিতজি জুতো সেলাই করতে যান, রং লাগাতে যান, আর সেই পণ্ডিতজি রাস পণ্ডিত কাশীর। তো তিনি যখন যান, রোহিদাসকে বড় ভালো লাগে। রোহিদাসকে তখন বলছেন, আচ্ছা তুমি যে অর্থকড়ি নাও না, কেন নাও না, চলবে কি করে? তখন বললেন, দেখুন গোবিন্দ এই সেবা দিয়েছেন আমাকে, আমার কি মনে হয় জানেন? চামড়া দিয়ে না, আমার মনে হয় আমার গায়ের চামড়া দিয়ে যদি সাধু বৈষ্ণবের পায়ের জুতো হতে পারতাম, আমার ভজন, আমার সাধন সফল হতো। আমার মন চাই, আমার মন চাই। আচ্ছা, চামড়ার কাজ করতেন। আর কি করতেন জানেন? ওরে বলে, ওই যে চামড়া ভিজিয়ে রাখে না, চামড়াগুলো নরম করার জন্য একটা পাত্রে, কুঠুরি বলে সম্ভবত, কি ওদের ভাষায়, সেই কুঠুরিতে চামড়া ভিজিয়ে রাখতেন, যখন প্রয়োজন হতো থেকে নিত। পণ্ডিতজি বলছেন, কাশীতে বাস করো রোহিদাস, তা একবার গঙ্গা স্নানে যাও না কেন, চলো আমার সাথে চলো। তখন বললেন, গঙ্গা মায়ের কাছে যায় না কেন জানেন? ওইখানে সাধুরা, সন্ন্যাসীরা স্নান করে, আমার ছোঁয়া লাগলে যদি তাদের ধর্ম নষ্ট হয়, এই জন্য মা গঙ্গাকে আমি এখানে বসেই প্রণাম করি, যাই না। বলে, এক কাজ করুন না, আমি 2টো কলা রেখেছি, এই 2টো কলা একটু মা গঙ্গাকে দিবেন তো আমার হয়ে। আপনি তো রাস পণ্ডিত, রাজার প্রসাদাদি নিবেদন করেন গঙ্গায়, 2টো কলা দিবেন। কি বলবো আপনাদের, তাচ্ছিল্যভাবে পণ্ডিত নিল। কলা আর মা গঙ্গা কি নেবে? যেখানে রাজবাড়ি থেকে ভোগ রাগ যাচ্ছে, পূজারতির পরে উনি মনে করেছেন কলা 2টো ফেলেই দেই, একে আর গঙ্গাকে কি দেব। কি বলবো আপনাদের, কলা বের করে যেই হরিদাসের ভাবনাটা এসছে, কলাটা ফেলতে যাবে, গঙ্গার মধ্যে থেকে সাক্ষাৎ প্রতিপাবনী গঙ্গা হাত বাড়িয়ে বলছেন, ফেলো না, আমায় দাও, ফেলো না, ওটা ফেলবার জিনিস নয়, আমার রোহিদাস আমাকে দিয়েছে, দাও। তা আশ্চর্য হতে হয় ভক্তির মহিমা। মা গঙ্গা নিজে 1 হাত বাড়িয়েছেন, তার সেই দিব্য চিন্ময় হস্ত সবাই যেন গঙ্গার ঘাট আলোকিত হয়ে গেছে। থরথর করে কাঁদছে রাজপণ্ডিত, কার জিনিস ফেলতে গেছি? যে ভক্তের দ্রব্যের মধ্যেও ভক্তি থাকে।
দাদাজি যেখানে গিয়েছিলেন এরপরে মহাপ্রভুর কথা আছে। দেখুন, ভক্তের দ্রব্য বস্তু, ব্যবহৃত বস্তুর মধ্যেও ভক্তি থাকে। মনে পড়ে আপনাদের কাজী উদ্ধারের দিনে মহাপ্রভু সংকীর্তনরত হয়ে ফিরছিলেন নবদ্বীপের, প্রতিটা কদলী বৃক্ষ আলপনা আঁকিয়ে মঙ্গল ঘটে স্থাপন করে সবাই চিন্তা করছে কাজী উদ্ধার হলো, প্রেম বিতরণ হলো, প্রভু যদি আমার ঘরে ঢোকে, একটু আমার আঙিনায় আসে। সবাই অপেক্ষা করছে গৌরের জন্য, কিন্তু মহাপ্রভু ঢুকলো কার বাড়ি জানেন? শ্রীধরের আঙিনায়, যার ঘরে ভালো খড় নাই, যার ঘরে বসতে দেওয়ার কোনো বস্ত্র নাই। শ্রীধর ভক্তিতে কাঁপছে আর কাঁপছে, গৌর হরি, হে গৌর সুন্দর, তুমি এলে, তোমাকে বসতে দেওয়ার মতো কোনো আশ্রয় আমার কাছে নাই। মহাপ্রভু কীর্তন করতে করতে পিপাসাক্ত হয়ে দেখলেন, কি দেখলেন? শ্রীধরের সোপানের উপরে, এই যে বাড়ি পোটে থাকে না, সোপান থাকে, সোপানের উপরে বহু জরাজীর্ণ লোহার একটা পাত্রে বাইরের ব্যবহারের জন্য জল রাখা আছে। তার মানে সেটা বহুবার ছিদ্র এটেনে আনা, বহুবার লোহা দিয়ে ছিদ্রগুলো সংস্কার করে আনা, তাতে বাইরের একটু জল রয়েছে। সেই জল মহাপ্রভু কারোর দিকে না তাকিয়ে নিজেই পান করলেন। শ্রীধর দাঁড়িয়ে কাঁদছেন আর বললেন, প্রভু একটু পানীয় জল দেওয়ার মতো সামর্থ্য আমার নেই বলেই বাইরের জল পান করলে, এই জরাজীর্ণ শতছিদ্র লোহার পাত্রে। মহাপ্রভু শুধু প্রেমাও বাড়ি পরিশন করতে করতে বারবার ভক্তদের ডাকছেন, কীর্তন স্থিমিত করে বলছেন, ভক্তগণ ভক্তগণ আজ নূতন করে কৃষ্ণ আমায় একটি জিনিস জানালো। কি জানালো প্রভু? ভক্তের পাত্রের মধ্যেও ভক্তি থাকে গো। এই পাত্রে জল পান করে আমার ভেতরে প্রেম ভক্তি শত উচ্চারিত হচ্ছে। ওগো, ভক্তের ব্যবহৃত পাত্রের মধ্যেও শুদ্ধ ভক্তি থাকে। নিত্যানন্দ প্রভুর প্রসাদী একটা বসন মহাপ্রভু চেয়ে নিলেন, শ্রীপাদ আপনার ব্যবহৃত প্রসাদী একটা বস্ত্র আমাকে দিতে পারেন? নিত্যানন্দ প্রভু সদা তিনি পরমানন্দ থাকেন, আনন্দে থাকেন। বস্ত্রটা দেওয়ার পরে মহাপ্রভু ছিঁড়ছেন, একটি করে ছিঁড়ে ছিঁড়ে, ওই যে মানুষ লাল কাপড় মাঝে মাঝে হাতে মাথায় পরে না, ছিঁড়ে বললেন, ভক্তগণ কৃষ্ণপ্রেম চাও, ব্রজপ্রেম চাও, যদি নিতে চাও নিত্যানন্দের প্রসাদী বস্ত্রের মধ্যেই ব্রজভক্তি আছে, তোমরা ধারণ করো, তোমাদের প্রেম ভক্তি হবে, তোমাদের প্রেম ভক্তি হবে। সেদিন যারা যারাই বেঁধেছিল নিত্যানন্দের প্রসাদী বস্ত্রখণ্ড, সকলেই প্রেম বিভাবিত হয়ে গেল, প্রেমে উচ্ছ্বাস তরঙ্গে নর্তন কীর্তন করতে লাগলো। নিত্যানন্দের পাদদাগ পান করেও সকল ভক্তের ব্রজভক্তি হয়েছিল। এই জন্য ভক্তের ব্যবহৃত বস্ত্রের মধ্যেও পর্যন্ত ভক্তি থাকে। ভক্তি বা ভক্তের মহিমা এরূপ। শুধু ভক্তগণ, সেদিন শ্রীধরের গৃহে মহাপ্রভু জানিয়েছিলেন, তোমার পাত্রের মধ্যেও ভক্তি আছে শ্রীধর। কেন ভক্ত সঙ্গ করতে হবে? কেন ভক্ত অনুগ্রহ নিতে হবে? আপনারা জানেন, কৃষ্ণ সে তোমার, কৃষ্ণ দিলে দিতে পারো, তোমারও শক্তি আছে। ভক্তের জন্য গোবিন্দ অনল খায়, ভক্তের জন্য ভগবান বিষও গ্রহণ করেন। ভক্তই তো তার প্রাণ, ভক্তই তো তার সদা সর্বস্ব। এই জন্য অহং ভক্ত পরাধীন বলে জগতে ঘোষণা করেছেন, আমি স্বতন্ত বিরাট বিভু, তবু এক জায়গায় আমি পরতন্ত ভক্তের কাছে। সেদিন মা গঙ্গা বললেন, ওগো পণ্ডিত, ওগো পণ্ডিত, আমার এই বালাটা নিয়ে যাও, এই দিব্য বালাটা আমার রহিদাস ভক্তকে দিয়ে দিও। মা খুশি হয়ে বালা দিলেন। চিন্তা করলেন, এরকম বালা আমি আমার বংশে কখনো দেখিনি। বালাটা গোপনে রেখে দিলেন, আর রহিদাসের কাছে পণ্ডিত কোনোদিন গেলেন না। এই বালাটা কি করলেন জানেন? অভাবের তাড়নায় এই রাজ পণ্ডিত অভাব দূর করবার জন্য এক সাগরার কাছে গেলেন। সাগরার কাছে গিয়ে বললেন, এটা দেখুন তো। সে দেখে চমকে উঠে বলছেন, পৃথিবীর কোনো কারিগরের দ্বারা এ বালা তৈরি হওয়া সম্ভব না। আপনি কোথায় পেয়েছেন পণ্ডিত প্রভা? বলেন, পৃথিবীর কোনো স্বর্ণকার এই বালা তৈরি করতে পারে? এটা দিব্য কোনো বালা, আপনি বলুন কোথায় পেয়েছেন? বললেন, যেখানে পাই, তোমার জানার দরকার নেই, কিনবে? বলে, এরকম পুঁজি তো আমার কাছে নাই গো। এ কেনার পুঁজি আমার কাছে? বলে, কি আছে তাই দাও না। বললো, 1000খানি টাকা আছে। বলে, তাই দিয়ে দাও। বিক্রি করে চলে গেল পণ্ডিত। ওইখানে নগরপাল, কাশীর নগরপাল, নগরপাল মানে বোঝেন তো, এখন যাদের মেয়র বলে, তো সেই নগরপালের স্ত্রী, তার খুব শখ অলংকার পরার। ওখানে গিয়ে বলছেন, আমাকে ভালো বালা দিতে হবে।
তো যা দেখায় পছন্দ হয় না, শেষ পর্যন্ত ওই বালাটা বের করার পর বললেন, হ্যাঁ এরকমই তো খুঁজছিলাম, আর একটা কই, বলে এর দ্বিতীয় নেই, একটাই। 2000 টাকা দিয়ে কিনলেন। কিছু মনে করবেন না, অনেক মায়ের আছেন, মায়েরা যারা শৌখিন মায়েরা অলংকার পরতে খুব ভালোবাসেন, তারা খুব দামি অলংকার পরলে ওটা আবার ইনিয়ে বিনিয়ে অন্যকে দেখানো বটে, ভালো লাগছে দামি অলংকার। ওনার সাথে ওই কাশীর রাজার রানী, তার সাথে তার সখ্যতা ছিল, আত্মীয় ছিল। যেই রানীর সামনে হাত দোলাচ্ছে, সেই বালা চমকিত দেখে রানী ধরে বলছেন, সর্বনাশ, এ বালা তোমার হাতে তো থাকবে না, যে কিছুর বিনিময়ে এ বালা আমার চাই। মা গঙ্গার হাতে বালা কি সাধারণ হতে পারে? দিব্য চিন্ময়। 5000 টাকা দিয়ে রানী কিনে নিলেন। রাজাকে বললেন এরকম আর একটা গড়িয়ে দিতে। বলে, কার কাছ থেকে পেয়েছো এটা? সংবাদ দিলেন ওনার সেই সখীর কাছ থেকে। সখী বললেন, আমি কিনেছিলাম এক সাকারের কাছ থেকে। সাকারকে ডেকে বললেন, কার কাছ থেকে পেয়েছো? বলে, আপনার রাস পণ্ডিত আমার কাছে বিক্রি করেছে। পণ্ডিতের দেখিয়ে বলছে, বালা চিনতে পারছো পণ্ডিত? বললেন, এই বালা আপনার কাছে? এর মীমাংসা এখনো হয়নি। তখন বললেন, হ্যাঁ, আর একটা বালা কোথায় রেখেছো বলো, রানীর খুব প্রিয়, এটা আমার চাই, এটা সাধারণ বালা নয়। পূর্ব ঘটনা খুলে বলে চরণে পড়লেন। বললেন, যাও, আমি তোমাকে রাজদণ্ড দেব যদি বালা আর একটা না তুমি দিতে পারো। উনি অস্বীকার করার আর অনেক উপায় খুঁজলেন, মিথ্যাও বললেন। শেষে রুইদাসের চরণে এসে বলছে, বাবা রুইদাস, আমি এখন রাজদণ্ডে দণ্ডিত হয়েছি, বাঁচাও আমাকে। পূর্ব ঘটনা সব খুলে বললেন। রুইদাস বললেন, মন চাঙ্গা তো কঠোরিতে, এই প্রসিদ্ধ বাণীটা খুব চালু আছে যে মন চাঙ্গা তো কঠোরিতে গঙ্গা। বলে, গঙ্গা দেবী মা আপনাকে দিয়েছিল, আর একটা চাই তো? ঠিক আছে হে মা গঙ্গে। ওই কঠুরির মধ্যে যেখানে চামড়া ভিজানো থাকে, স্তুতি করছে মা। রাজ পণ্ডিত কষ্ট পাবে আমার জন্য, বালাটা তো আমায় দিয়েছিল মা, কৃপা করে আর একটা দাও না। পণ্ডিত বলছেন, এখানে বললে কি হয়, চলো না, তুমি গঙ্গায় গেলে তুমি আর দুটো কলা ভাসালে মা গঙ্গা আবার দেবে। বললেন, মন চাঙ্গত কঠোর মেয়ে গঙ্গা। উনি গঙ্গাকে প্রণাম করে স্তুতি করলেন। কি বলবো, চামড়া ভেজানো পাত্রের মধ্যে থেকে মা আর একটা হাত তুললেন। শ্রী গঙ্গা দেবী আর একটা হাত তুলে আর একটা বালা দিয়ে দিয়ে বললেন, আমার অদেয় কিছু নেই তোমার জন্য, ভক্তকে সব দিতে রাজি। গোবিন্দময় আদেশ দিয়েছেন কৃষ্ণ ভক্তের জন্য সব কিছু বিলিয়ে দেওয়া। এই হলো রুইদাস। আর একটি না বললে লোভ সামলাতে পারছে না, কাল একাদশী উচিত নয়, একটি বলেই পাঠ বিশ্রাম করছে। এই লীলাটি আমার সারাটা দিন আজ মনের মধ্যে একটা আবেশ ফেলেছিল। সে ঘটনাটা বড় বিরল ঘটনা। ওই রাজা এত কিছু ঘটনার সাক্ষী হওয়ার পরে রুইদাসের চরণ বন্দনা করতে আসতেন। দাদা আমি বিশ্রাম করছি। চরণ বন্দনা করতে আসতেন। চরণ বন্দনা করতে করতে একদিন মনে হলো, আচ্ছা রুইদাসের চরণামৃত যদি পায়, আমার তো ভক্তি হলো না, একটু ভক্তি হবে না? উনি বারবার মনে প্রার্থনা করছেন রুইদাসের কাছে একদিন চরণামৃত নিতে হবে, কারণ চরণামৃতের মধ্যেই ভক্তি যদি হয়, আমি তো রাজা বিষয়ী। একদিন পেছনে বসে হাত জোর করে বলেছেন, রুইদাস, রুইদাস, আচার্য বসো, তুমি বসো, আচার্য আমাকে একটু কৃপা করে চরণামৃত দিন না। উনি তখন কি করছিলেন জানেন? মানুষে মনে মনে উনি ওনার বিগ্রহকে অভিষেক করছিলেন। খুব ধ্যান দিন। রুইদাস মনে মনে অন্তর চিন্তা দ্বারা ভগবানের বিগ্রহকে যখন অভিষেক করছে, ওই অভিষেকের ভাবনায় ভাবিত হয়ে ওনার চামড়া ভিজনে কুটিরি থেকে হাত দিয়ে একটু জল তুলে রাজার হাতে চরণামৃত দিয়ে দিয়েছেন। প্রসাদে বিশ্বাস সকলের হয়? প্রসাদে বিশ্বাস কি হয় সকলের? রাজা ওটা হাতে নিয়ে চিন্তা করছেন, চরণামৃত দিল, আসলে ভক্ত হলে কি হবে, এখনো জাতির স্বভাবও ঘোচাতে পারেনি। হাতে করে চরণামৃত যদি ঋষি বা মুচি দেয়, কিছু মনে করবেন না, রাজার অভিমানে বাঁধল। রাজা চিন্তা করলেন, এটা ফেলে দিলেও আবার উনি দেখলে অপরাধ হবে, উনি ভক্ত। রাজা কি করলেন জানেন? রাজা 2 কুল রক্ষা করতে গিয়ে পকেটের কোডের যে পকেট ছিল ওইখানে রেখে দিয়েছেন। 2 কুল বাঁচবে, মনে করবে আমি পেয়ে নিয়েছি, আর ওটা পকেটেই গোপন থাকলো। পকেটে যাওয়ার পর বাড়ি গিয়ে ওটা খুলে দেখে ওখানে একটা দাগ হয়ে গেছে, ওই রস লেগে না একটা দাগ হয়েছে। রাজার কোট, ওটা কাঁচাতে দিয়েছে। আহা, ভক্তের দ্রব্যতে কি ভক্তি থাকে দেখুন। ওই কাঁচাই কারা সম, ধোপা
ধোপা কাচতে গিয়ে বলছে, রাজার পোশাকে কোনো দাগ থাকলে তো আমাকে সাজাই দিয়ে দেবে, টাকাও দেবে না। ওই দাগটা বারবার বারবার তুলতে চেষ্টা করছে, চরণামৃতের দাগটা বারবার। যখন পাচ্ছে না তখন মনে করলো, আচ্ছা একটু জিহ্বা দিয়ে দাঁত দিয়ে ঘষি না। যেই না দাঁতে ওটা দিয়েছে জিহ্বায়, কয়েকদিনের শুকনো হলে কি হবে, তার কিঞ্চিত পরিমাণ চরণামৃত রস যেই উদরে প্রবেশ করেছে, আপনাদের কি বলবো, সব ফেলে দিয়ে তখন তিনি কীর্তন করতে শুরু করেছেন। অশ্রুপুলক কম্প অষ্টসাত্ত্বিক বিকার হতে শুরু করেছে। উনি ধুলায় গড়াচ্ছেন, সংকীর্তনের আনন্দে গড়াচ্ছেন। কখনো বৃন্দাবনের কীর্তন, কখনো নবদ্বীপের লীলা ব্রজলীলা, কখনো রাধারানীর মহিমা অনর্গল অনর্গল ওনার মুখ থেকে উচ্চারিত হচ্ছে অষ্টসাত্ত্বিক বিকারে। এই হলো ভক্তের দ্রব্যের ভক্তির মহিমা। কবিরাজ কৃষ্ণ গোস্বামী এমনি বলিনি, ভক্ত উচ্ছিষ্টের মধ্যে যে ভক্তি থাকে, ভক্তের চরণ জলের মধ্যেই যে ভক্তি থাকে, এটা ঐকান্তিক সত্য মনে করে, দৃঢ় বিশ্বাস মনে করে গ্রহণ করতে হবে। ওর যখন এই অবস্থা, গ্রামের লোক বলছে উন্মাদ হয়ে গেছে, ও তো কখনো কীর্তন জানে না, লেখাপড়া জানে না, ব্রজলীলা কি করে স্ফুরণ হচ্ছে, নবদ্বীপ লীলা। রাজার কাছে চলে গেল। রাজা তাকে বললেন, এগুলো কি করে হলো? বলল, আমি জীবনে স্কুলে যাইনি, লেখাপড়া জানি না, ভগবান কি জিনিস আমি জানি না, কিন্তু আপনার কোডের পাশে যে দাগটা লেগেছিল ওইটা তোলার জন্য আমি জিহ্বায় দাঁতে দেওয়ার সাথে সাথে আমার মধ্যে এই ভাব এসে গেছে। রাজা রাজা আমি জানি না আমার কি হয়েছে। রাজা বুঝলেন কি অবস্থা, চোখের জলে অনুশোচনায় রুহিদাসের কাছে চলে গেলেন। বড় ভুল করেছি, বড় অন্যায় করেছি, কৃপা করে চরণামৃত একটু আমায় দিন। বলো, রাজা আজ আর শতবার চরণামৃত নিলে এই ভক্তি তোমার হবে না, সেদিনই হওয়ার কথা ছিল। এই জন্য আমরা যেন ভজনে ভুল না করি। ভজনের দ্রব্য সাধুতে কোনো অপরাধ না হানি, বিশ্বাস চাই, এ পথে একমাত্র বিশ্বাস চাই, সুদৃঢ় বিশ্বাস করে নিতে হবে। ঘটনা আরও আছে, যদি আবার কখনো সময় হয় আমরা ভক্ত চরিত্রে আস্বাদন নেব। একটু অন্যায়ও করে ফেললাম, অনেক দূর থেকে যারা এসেছেন তাদের এভাবে বসিয়ে রাখাটা উচিত হয়নি। আমি উঠতেই চাইনি, আর শ্রোতা হয়ে এসেছিলাম, কারণ আমাদের কার্তিক সাহা মহাশয় একটা সময় দেখেছি যে তাদের এই ভাবদশাটা ছিল না। গুরুপাদ পদ্মে আশ্রয় নেওয়ার পরে আজকে তাদের মানসিকতা দেখে বড় গর্ব হচ্ছে যে না, আজ তারা ভগবত উন্মুখ হয়ে এমনি করে সাধু সম্মিলনে শ্রী গুরুপাদ পদ্মের শোভাগমনে এমনি একটি অপূর্ব ভাগবত যজ্ঞ আমাদের উপহার দিলেন। শত চেষ্টা, শত কষ্ট, শত উৎকণ্ঠার মধ্যে দিয়ে তারা এই যে আয়োজন করলেন, একটু প্রার্থনা করবেন তাদের যেন কৃষ্ণ ভক্তি হয়, নামে রুচি হয়। আমি ঋণী হয়ে থাকলাম। বাবা বসে বসে পাঠ শুনলেন, উনি আমাদের প্রণম্য। এভাবে বসে কোনো মহাত্মা কেন শুনছেন জানেন? ওনার গুরু মহারাজ শুনতেন। আমাদের বিশ্ববরেণ্য এই পদারবিন্দের চরণে আমরা ঋণী, এই জন্য উনি পাঠ শুনতেন। পাঠ শুনতে শুনতে অশ্রু বিগলিত হয়ে অষ্টসাত্ত্বিক বিকার আসতো।